আমি ছিলাম বাড়িতেই। এই ঘর তো ভাঙিয়ে ফেলছে। টোটাল কত লক্ষ টাকার ক্ষতি হয়েছে অনুমান? 5 লক্ষ টাকা। কি গায়ে আমার এটা জীবনে কই থাকবো, আমার ছেলে মেয়ে কই থাকবো। আমার ঘর যা একটু আনন্দ থেকে আমি গরিব মানুষ, অসল মানুষ। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মাত্র 15 মিনিটে তাবায় 1 থেকে 1.5 শতক ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এই দৃশ্যটি হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 11 নং খার ইউনিয়নের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগপুর গ্রামে। আমি যে ঘরটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু পাকা বিটের উপর অ্যাঙ্গেলের মধ্যে ফিলার করা ঘর ছিল। এই ঘরটি মাত্র 5 মিনিটে লণ্ডভণ্ড করে ফেলেছে। এরকম কিন্তু আরও প্রায় 1-150 ঘর ভেঙে শেষ করে দিয়েছে। আমি আংশিক কিছু বাড়ি ঘরের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। প্রলয়ঙ্কারী এই ঘূর্ণিঝড়ে 11 নং খার ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের প্রায় কোটি টাকার ঘর বাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইরকম জ্বর আমার বয়সে দেখি না, বুঝছেন? এটা কি অবস্থা যে জ্বর আরম্ভ হয়েছে, উপরে গাছের ডালাপালা উপরে ঘুরছে, আমার ঘরের মাঝখানে যে এটার গাছ আয়া ভাঙ্গে পড়ছে। হ্যাঁ, এই সময় আমি ভাবছি যে আমার দুনিয়া কেমত হয়ে যাবো। এইদিকে যে কারেন্টের খাম্বা টাম্বা ফালাই দিচ্ছে, কারেন্টের তার সিরিয়াল দোকানাটা ভাঙ্গা আগলাত নিচে গা, যে ডিপটি কলের চাল মাল উড়ায় নিচে গা, প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, বিশাল গাছ গাছালি নষ্ট হয়েছে, বাড়ি ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে। 8 বছর ধরে ব্যবসা করি না, দোকান মারি আমি চলে যাইতেছি, কিন্তু আমার 3 মিনিট দোকানে মাল টাল সব উড়াই নিছে গা, আর সহ আমার সব মাল নিছে গা 3 মিনিট উড়াইয়া। 1 লক্ষ টাকার মাল ক্ষতি হয়ে গেছে। আমার অনেক ক্ষয়ক্ষতি করেছে, অনেক গাছ গালিচা এবং মসজিদের এই দোকানা, মসজিদের বারিন্দা সবকিছু উড়াই নিয়ে গেছে। গাছটি প্রায় 1-1.5 লাখ টাকা মূল্য। সাইডের থেকে একবারে অনেক স্পিডে আইছে, সবকিছু উড়াইয়া প্রায় এই আধা কিলোমিটার পর্যন্ত ডাইলো নিছে এই আঙ্গাইয়া। আমার রাইস মিলের তার মার ব্যাগ সিরিয়া ফেলছে, আর একটা ট্রান্সমিটার ভাঙ্গিয়া এই পানির পালাই দিছে। আমার বাড়ি গ্রামলাদপুর। বিকাল 4 ঘটিকার সময় ঘূর্ণিঝড়ে আমার খুব ক্ষতিগ্রস্ত করছে। 1-1.5 লাখ টাকার গাছ আমার নষ্ট করছে, ঘর বাড়ি ভাঙ্গেলছে। একটা লোক আপনার খোঁজ খবর করে নিল না, চেয়ারম্যান বা নান্দাইল কেউ কোনো একটা লোক খোঁজ খবর নিল না। আমার গাছ পড়ে যে কারেন্টের তার পড়ছে, এই তার ছিঁড়েছে, অথবা এই খুঁটি পড়িয়া টেলিস্মিটার সহকারে পুকুরে গাড়ে পড়ছে। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ আমরা দেখলো না পর্যন্ত। আমার ঘর যা একটু আনন্দ থেকে আমি গরিব মানুষ, অসল মানুষ, চলতারি না, চলে গিয়ে খাইতারি না। আমার তো আর কেউ নাই। 4 দিন পরে কোরবানির ঈদের মধ্যে ঈদটা করবো, আমি এটারও কোনো সমর্থন নাই আমার। স্যার আমার দুজনেরা সহযোগিতা করুন। 18 বছর ধরে স্বামী ছাড়া আমি মানুষের কাছ থেকে ছায়া ছুটে খাই, আর জাকাত ফেতরা খাই। এইভাবে আমি ছেলেটারে 1 বছরের বিধবা হয়েছি। এই ছেলেটারে সেন করছি, মানুষের কাম কাজ করিয়া মানুষের ফেতরা জাকাত টুয়াইয়া অনেক বছর ধরে ভঙ্গু হয়ে গেছে স্টুপ করিয়া। আমি চলতারি না, গড়টা চালান নাছি, গড়টাও আমার ভাঙ্গে গেছে, উড়াই নিচে গা, 1 সাল পাইছি না। আমি যে রান্দা বাইরে খাই, আমি আরেকবার দিয়ে আমি হুটছি, জাগা দিছে খাইছি। আমার কিছু করার মতন আর কিনুইয়া নাই, অন্যরা দুদিন না করু না, আমার কেউ করার মতন নাই। স্বামী হারা ছেলেটা ব্রেনে একটু মাথার সমস্যা, খুব গরিব অসহায় মানুষ, ওটা বাতাসে হলাই দিছি। ওনার জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। নাগপুরে খুঁটি ভাঙ্গা পড়ছে, কারেন্ট নাই 1 দিন যাবত। কালকে রাত্রে 11টার সময় ফোন দিছি, বিকালেও ফোন দিছি, তারা কোনো ফোন টুন ধরে নাই। কারেন্টের জন্য মনে করেন সবাই এই ফোন টুন দেওয়া হইতেছে, কিন্তু কেউ ফোন টুন ধরে নাই, কিন্তু কখনো পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় নাই। ফোন দিছিলাম, ফোন রিসিভই করে নাই, হেরা কোনো রিসিভই করে না। ফোন 2-3 বার ফোন দিছি, তারপরেও রিসিভ করে নাই। বিলে লাগি আইলে মনে করেন যে 2জন মাছ দূর করি আমরা এই বিচার খেলা করবো। গোসল বইয়া আইসি খাইয়াম, এই মাত্র বাহুনির মতন ছাড়ছে, বাহুনির মতন ছাড়িয়া পরে ঘর ফাঁক মারিয়া গাছ ভাঙ্গিয়া নিয়ে ঘরে উঠে ফেলছে। আমি ঘরে বিচতে কাঁসার দিয়ে যা আবার ভাঙ্গিয়া আবার দুবাই গেছি। আমার কিচ্ছু নাই, এক লুলা লইয়া টানতাছি। যখন যে আমি ঘরটা তুলবাম,
ঈদটা করবো, আমি ঈদের একটা সংস্থা কিচ্ছুই নাই আমার। তখন আমার সব শেষ হয়ে গেছে, তখন আমার করে মতো রাস্তা নাই, কোথায় থাকবো, আমি কি করব? দুইটা ঘর ছিল আমার, ওই সম্বল থাকবো, তাওটা আমার চলে গেছে। আমার এই তুলার সমস্ত আমার নাই। আল্লাহ, আমি যদি একটু সাহায্য না করুন তো আমি মরার থেকে বেশি হয়ে আছি গা। 4 দিন পরে আমার ঈদটা আমি কেমনে করাম? নাই ফুটো নাই যে ফুটে তুলবো আমার স্বামী দুলা। বৃষ্টি হওয়ার পরে দেখছেন যে বাতার চালায় দেওয়া উল্টা পাল্টা 2-3টা বাড়ি দিচ্ছে, ঘুরান দিছে, দিয়ে ঘর ফেলাইছে। অ্যাঙ্গেলের উপরে টানা আসি না, ক্ষতিগ্রস্ত তো হইলো 4-5 লাখ টাকা তো নষ্ট হয়েছে। বাচ্চা কাচ্চা মহিলারা কিভাবে থাকবো, এটা এখন সরকার যদি একটু নজর নেয় তো অনেক কিছু। ঘরের সামনে তারা রয়েছে দরজার ধাক্কা দিয়া, দিঘির পানি দিয়ে উপরে ঘোরান দিয়ে উঠছে, উঠে আর একটা কেঁচা দিচ্ছে, পরে সবাইকে ফালাই দিচ্ছে মাটির মধ্যে। শুধু একটা দরজা পরে গিয়ে আমার পিঠে পড়ছে আর কোমরে পড়ছে, পড়ার পরে তারাকে ঘরে যারা ছিল তারা খালি ধাক্কা দিয়ে করতে বা উঠছে, পরে নিজে বাইরে হইতে পারি নাই। পরে পরে বাইরে আর কয়েকজন আসছে, ঠিক আমি দিয়ে পরে আমাকে বা করতে। অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর জন্য জরুরি আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন।